ইউনূস সাহেব বলছে যে আমি যদি অবৈধ হই, মানে আমার আদেশ যদি অবৈধ হয়, রাষ্ট্রপতির আদেশ যদি অবৈধ হয়, তাহলে তো সব কিছুই অবৈধ, কোনো কিছুই তো সংবিধানে নাই, কোনো কিছুই তো সংবিধানে নাই। আমি মাঝে মাঝে কিছু ভিডিওতে আমি ভুল করে আপনার এক্সাইটেড হয়ে আমি সংসদ বলে ফেলছি, সরি, ক্ষমা করবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। দু একটা ভিডিওতে আছে, আমি পরে নিচে কমেন্টসে রেক্টিফিকেশন করে দিচ্ছি। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সংবিধানটা যদি আপনারা যদি পুরোপুরি মানেন তাহলে পুরোপুরি মানেন, আমার এক কথাই শেষ। আর যদি না মানবেন তাহলে এক ফোঁটাও মানার দরকার নাই। আর সংবিধান যদি না মানেন তাহলে নির্বাচন হইতে হয়। ইউনূস সাহেব কিন্তু তাই বলতেছে। ইউনূস সাহেব গতকালকেও একটা ভাষণে বলছে যে এই আদেশ জারি করছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির নিয়ে আপনারা সব কিছু করতেছেন। রাষ্ট্রপতির আদেশে, আমি আবারও বলি, 13ই নভেম্বর 2025 রাষ্ট্রপতি, হ্যাঁ, জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি করেন, অধ্যাদেশ। তো এটা সালাউদ্দিন সাহেব বলতেছে যেটা একটা মানে 3 নাম্বার, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো হয়ে গেছে। উনি বলতেছে এটা অধ্যাদেশ না আদেশ, আমি কিছুই বুঝলাম না। এটা এখানে সংসদ এখানে বলাও চলে না, এটা থার্ড পার্টি জেন্ডারের, মানে যে এইরকম হয়ে গেছে। মানে আমরা আমরা বিনয়ের সাথে আপনারা বলতে চাই, আপনি সংবিধান অনেক ভালো বুঝেন, অনেক ভালো বুঝেন আপনি সংবিধান। আমি বললাম না যে আরেকটা জিনিসও আমি পাশাপাশি বলি যে আমরা যে জিনিসটা বেশি জানি সেটা জানতে জানতে আমরা ডট 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 হয়ে যাই। তো দেশের মানুষ ওইরকমই বলতেছে, আপনার যে আপনার নামের পিছনে 3টা এস লাগাই দিচ্ছে, আপনার নামের পিছনে 3টা এস লাগাই দিচ্ছে। আপনি বিশ্লেষণ করে নিয়েন যে কেন 3টা এস লাগাই দিচ্ছে। আপনাকে মানুষ যেভাবে ইচ্ছা মতো যেভাবে গালিগালাজ করে, বা যেভাবে মানুষ আপনাকে উইথ ডিউ রেসপেক্ট গালিগালাজ করে, আপনি মনে হয় কিছুই শোনেন না, কিছুই বুঝেন না। আসলে আপনাদের কোনো উপায়ও নাই, কেন জানেন? কারণ আপনারা পড়ে গেছেন হচ্ছে ওই যে অনেকে আপনার বাংলা ভাষায় বলে আর কি যে মাইনকা চিপা। হ্যাঁ, আপনারা পড়ে গেছেন ফাটা বাঁশের চিপার মধ্যে, মানে বেরোতে পারতেছেন না। কি করবেন? জুলাই সনদ যদি মেনে নেন তাহলে জনগণের ভারতের সাথে বেইমানি করা হবে। আর যদি জুলাই সনদ মেনে না নেন তাহলে বাংলাদেশ মানুষের সাথে বেইমানি করা হবে। হ্যাঁ, একদম স্পষ্ট কথা, এর বাইরে আর কোনো রাস্তাই নাই। আপনারা যেটা বলতেছেন সেটা জাস্ট একটা, মানে কি বলবো, যে অপরটিউনিস্ট যেরকম করে মানুষ, মানে একটা কিছু তোমাকে আমি দিব, ছোট বাচ্চাদের মতো তোমাকে আমি দিব, তুমি এই কাজটা করো। তারপরে যখন বাচ্চাটা কাজটা করে ফেলছে বা করে নাই, তখন তারা জাস্ট আমি করব না, এরকমই মনে হয় আর কি। বা বড়রা বলবেন যে আমি এনে দিলাম না তোমাকে, কি করবা? ছোট বাচ্চা কিছু করার আছে? আমরা তো এখন ছোট বাচ্চা হয়ে গেছি আপনাদের কাছে। মানে কিভাবে বলবো আর কথা, মানে কিভাবে অনার করে মানে লজ্জা দেওয়া যায় আমি জানি না। আমি যে এই কথাটা যে বলছি, এই কথাটাই কি লজ্জার আওতায় পড়ে কিনা আমি জানি না। এই কথাটা শোনার পর আপনাদের লজ্জা লাগবে কিনা সেটাও আমি জানি না। ভালো থাকবেন।